তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমি আরএম ইউটিউব চ্যানেলে। তো কলকাতা পুলিশের তরফ থেকে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের জন্য তোমাদের যে ভ্যাকেন্সির নোটিফিকেশান সেটি কিন্তু অলরেডি জারি করে দেওয়া হয়েছে এবং তোমাদের এই ভ্যাকেন্সিতে আবেদনের যে ডেট সেটি কিন্তু প্রকাশিত করে দেওয়া হয়েছে যে তোমরা এখানে কত তারিখ থেকে আবেদন করতে পারবে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে টোটাল যে ভ্যাকেন্সির সংখ্যা সেটি বলা হয়েছে 3700+ পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো তোমরা এখানে তোমাদের যে আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান সেটি তোমাদের কী চাওয়া হয়েছে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, বয়স কী চাওয়া হয়েছে, তোমাদের এখানে যে প্রথম এক্সাম নেওয়া হবে, প্রিলি যে এক্সাম নেওয়া হবে, কত নাম্বারের মধ্যে তোমাদের প্রিলি এক্সাম নেওয়া হবে, এক্সাম প্যাটার্ন কী দেওয়া হয়েছে, প্রিলির পর তোমাদের এখানে কি করানো হবে, তারপর তোমাদের এখানে যে প্রথমে মেন্স এক্সাম, সবার লাস্টে কিন্তু তোমাদের এখানে মেন্স এক্সাম নেওয়া হয়। প্রিলি পাস করার পর তোমাদের যে মেন্স এক্সাম, সেই তোমাদের মেন্স এক্সাম কত নাম্বারের মধ্যে তোমাদের মেন্স এক্সাম নেওয়া হবে, কি প্যাটার্ন দেওয়া হয়েছে মেন্সের, এবং তোমাদের এখানে যে ইন্টারভিউ নেওয়া হবে, তো তোমাদের এখানে ইন্টারভিউ কত নাম্বারের মধ্যে নেওয়া হবে, ফুল সিলেকশন প্রসেস সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিশ সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখতে পারো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু তোমাদের যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পারো তোমাদের কিন্তু এখানে বলা আছে ইনফরমেশন টু অ্যাপ্লিকেশান ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। তো তোমাদের কিন্তু 2024-এর জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তোমাদের এখানে নেম অফ দি পোস্টের কথা বলা আছে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, এবং নিচে তোমাদের এখানে যে ভ্যাকেন্সির ডিটেলস, সেই ভ্যাকেন্সির ডিটেলস তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে ইউআরদের জন্য এখানে বলা আছে কনস্টেবল পদে এখানে 519টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং লেডি কনস্টেবলের জন্য এখানে 35টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের কিন্তু এখানে সব এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে বলা আছে কনস্টেবল পদের জন্য এখানে বলা আছে 3464টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং লেডি কনস্টেবল পদের জন্য এখানে 270টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো টোটাল কিন্তু তোমাদের এখানে কনস্টেবল এবং লেডি কনস্টেবল মিলে তোমাদের এখানে 3700+ পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে 4 নম্বরে বলা আছে তোমাদের এখানে ইলিজিবিলিটি, এখানে বলা আছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো ভারতের নাগরিক হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এজ লিমিট, তোমাদের বয়সের কথা বলা হয়েছে। এখানে বলা আছে দি অ্যাপ্লিকেন্ট মাস্ট নট বি লেস দেন 18 ইয়ার্স ওল্ড অ্যান্ড মাস্ট নট বি মোর দেন 30 ইয়ার্স ওল্ড অ্যাজ অন, এখানে বলা আছে 1 জানুয়ারি 2024। এরপর বলা হয়েছে এখানে আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল বাই 5 ইয়ার্স ইন কেস অফ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, অ্যান্ড এখানে বলা আছে বাই 3 ইয়ার ইন কেস অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাস এ অ্যান্ড other backward class B candidate, by 3 years in case of third gender transgender person, and এখানে বলা আছে by 5 years in case of civic volunteers। তো তোমাদের এখানে বলা আছে তোমার বয়স কিন্তু এখানে অবশ্যই 18 থেকে এখানে 30 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। এখানে SC STর ক্ষেত্রে এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে, এবং এখানে OBC A এবং OBC Bর ক্ষেত্রে এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে, এবং এখানে বলা হয়েছে যারা এখানে থার্ড জেন্ডার এবং এখানে বলা ট্রান্সজেন্ডার তাদের ক্ষেত্রে এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে, এবং তোমরা যারা এখানে সিভিক ভলেন্টিয়ার্স তাদের ক্ষেত্রে এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এখানে বলা আছে দি অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর ইটস ইকুইভ্যালেন্ট। তো তোমাদের এখানে বলা আছে তোমরা যদি সিম্পলি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে। তোমাদের কিন্তু অবশ্যই বাংলা যে ল্যাঙ্গুয়েজ লেখা এবং পড়া তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা আছে ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দি পোস্ট অফ লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। তো তোমরা এখানে যারা ফিমেল ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশে আবেদন করতে পারবে, এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে এবং ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে কনস্টেবল পদে আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি।
এরপর তোমাদের এখানে মিনিমাম যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সেই টেস্টের কথা বলা হয়েছে এখানে মেল অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে বলা আছে 167 সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের যে ওয়েট সেই ওয়েটের কথা বলা আছে এখানে 57 কেজি ওয়েট হতে হবে এবং তোমাদের এখানে যে চেস্টের কথা বলা হয়েছে সেটি বলা আছে 78 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং ফুলিয়ে তোমাকে কিন্তু এখানে 83 সেন্টিমিটার চেস্ট করতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 5 সেন্টিমিটার চেস্ট ফুলাতে হবে। এরপরে এখানে বলা আছে তোমরা যারা এখানে গোর্খা গাড়োয়ালি রাজবংশী এবং তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা 160 সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের এখানে ওয়েটের কথা বলা আছে 53 কেজি ওয়েট হতে হবে এবং তোমাদের চেস্টের কথা বলা হয়েছে এখানে বলা আছে 76 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং ফুলিয়ে তোমাকে কিন্তু এখানে 81 সেন্টিমিটার করতে হবে, তোমাদের কিন্তু এখানে 5 সেন্টিমিটার চেস্ট ফুলাতে হবে। এরপর নিচে তোমাদের এখানে ফিমেলদের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে এখানে ফিমেলদের ক্ষেত্রে বলা আছে 160 সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের যে ওয়েট সেটি বলা আছে এখানে 49 কেজি ওয়েট হতে হবে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো ফিমেল তাদের ক্ষেত্রে বলা আছে 152 সেন্টিমিটার হাইট হতে হবে এবং ওয়েটের কথা বলা আছে এখানে 45 কেজি ওয়েট হতে হবে। এরপর এখানে থার্ড জেন্ডারদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে 163 সেন্টিমিটার হাইট হতে হবে, এখানে 52 কেজি এখানে তোমাদের ওয়েট হতে হবে এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে বিলং করো ট্রান্সজেন্ডার তাদের ক্ষেত্রে বলা আছে 155 সেন্টিমিটার হাইট হতে হবে এবং ওয়েটের কথা বলা আছে এখানে 48 কেজি ওয়েট হতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে মেথড অফ রিক্রুটমেন্ট তোমাদের সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। প্রথমে তোমাদের যে এখানে প্রিলিমিনারি যে রিটেন টেস্ট সেটি নেওয়া হবে, তারপর তোমাদের এখানে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট করানো হবে, তারপর পিইটি করানো হবে, তারপর লাস্টে তোমাদের কিন্তু এখানে প্রিলি এক্সামের পর তোমাদের মেন্স নেওয়া হবে, তারপর তোমাদের এখানে মেন্সে পাস করার পর তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করানো হবে। তো তোমাদের এখানে বলা আছে তোমাদের যে প্রিলিমিনারি যে এক্সাম সেটি বলা আছে টোটাল এখানে 100 নম্বরের মধ্যে তোমাদের প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে। তোমাদের কিন্তু এখানে এমসিকিউ বেসড কোশ্চেন থাকবে এবং বলা হয়েছে এখানে প্রতিটি কোশ্চেন তোমাদের 1 নম্বরে কোশ্চেন থাকবে, প্রতিটি এখানে উত্তরে তোমাদের 1 নম্বর দেওয়া হবে। এখানে বলা আছে তোমরা কিন্তু এখানে বাংলা এবং নেপালি এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে পারবে। তোমাদের এখানে বলা আছে প্রিলি যে এক্সাম সেখানে বলা আছে এখানে 40 নম্বরে তোমাদের এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোশ্চেন থাকবে, 30 নম্বরে তোমাদের কিন্তু এখানে ম্যাথ অর্থাৎ অঙ্ক থেকে কোশ্চেন থাকবে এবং 30 নম্বর তোমাদের রিজনিং থেকে কোশ্চেন থাকবে। টোটাল তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 100 নম্বরের মধ্যে তোমাদের প্রিলি এক্সাম নেওয়া হবে এবং নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে এখানে 1/4 তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে, অর্থাৎ 4টি কোশ্চেন ভুল করলে তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার কেটে নেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে তোমাদের যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তোমরা যারা এখানে প্রিলি এক্সাম পাস করবে তাদের কিন্তু এখানে পিএমটি করানো হবে। তো পিএমটির ক্ষেত্রে এখানে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে 1600 মিটার এখানে রানিং তোমাদের কমপ্লিট করতে হবে ছেলেদের ক্ষেত্রে, এখানে বলা হয়েছে তোমাদের 6 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে 800 মিটার রানিং কমপ্লিট করতে হবে, এখানে তোমাদের টাইম বলা হয়েছে 4 মিনিট টাইম দেওয়া হবে এবং থার্ড জেন্ডারদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 800 মিটার রানিং রাখা হয়েছে, 3 মিনিট এখানে 30 সেকেন্ড টাইম দেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে যে এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে বলা হয়েছে মেল অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে 800 মিটার রানিং 3 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া হবে এবং নিচে এখানে ফিমেল এবং ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে বলা আছে এক্স সার্ভিসম্যান যারা তাদের ক্ষেত্রে বলা আছে 800 মিটার রানিং 4 মিনিট এখানে 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এরপর সবার নিচে এখানে আমরা চলে আসি, তোমাদের এখানে বলা আছে যে ফাইনাল এক্সাম তোমাদের যে প্রিলি এক্সামের পর তোমাদের যে এখানে ফাইনাল এক্সাম নেওয়া হবে সেটি কিন্তু টোটাল এখানে 85 নম্বরে তোমাদের এক্সাম নেওয়া হবে এবং 15 নম্বরে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে 85 নম্বরে যে এখানে তোমাদের এক্সাম নেওয়া হবে সেটি কিন্তু এমসিকিউ বেসড তোমাদের কোশ্চেন থাকবে এবং প্রতিটি কোশ্চেন তোমাদের কিন্তু 1 নম্বরে থাকবে। এখানে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং তোমাদের জেনারেল নলেজ থেকে এখানে 25 নম্বরে কোশ্চেন থাকবে, ইংলিশ থেকে এখানে 10 নম্বরে কোশ্চেন থাকবে, অঙ্ক থেকে 25 নম্বরে কোশ্চেন থাকবে এবং রিজনিং থেকে তোমাদের 25 নম্বরে কোশ্চেন থাকবে। তো টোটাল তোমাদের কিন্তু এখানে 85 নম্বরে তোমাদের যে ফাইনাল এক্সাম সেই ফাইনাল এক্সামটি নেওয়া হবে এবং নেগেটিভ মার্কিংয়ের কথা বলা আছে 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে, অর্থাৎ 4টি কোশ্চেন ভুল করলে 1 নম্বর কেটে নেওয়া হবে এবং তোমাদের এখানে ইন্টারভিউ তো তোমাদের কিন্তু এখানে লাস্টে তোমাদের যে 15 নম্বরের যে ইন্টারভিউ সেটি কিন্তু নেওয়া হবে। তো এই কয়টি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি, তো আবেদন করার সময় কত টাকা পেমেন্ট করতে হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে বলা আছে এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে এখানে বলা আছে এখানে তোমাদের শুধু প্রসেসিং ফিটি এখানে পেমেন্ট করতে হবে 20 টাকা, ওয়েস্ট বেঙ্গলের যারা তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 20 টাকা পেমেন্ট করতে হবে এবং এসসি যারা তাদের ক্ষেত্রে এখানে 20 টাকা পেমেন্ট করতে হবে। তো এসসি এসটি যারা এখানে ফিমেল এবং
মেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে শুধু প্রসেসিং ফি অর্থাৎ 20 টাকা পেমেন্ট করতে হবে। তো তোমরা যারা SC ST ক্যাটাগরি ছাড়া এখানে জেনারেলদের ক্ষেত্রে এখানে 150 টাকা পেমেন্ট করতে হবে, প্লাস এখানে 20 টাকার যে প্রসেসিং ফি সেটি পেমেন্ট করতে হবে। টোটাল এখানে 170 টাকা তোমাদের এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটি কিন্তু পেমেন্ট করতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য তোমাদের যে লিঙ্ক সেই লিঙ্কগুলি তোমাদের এখানে বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে 3টি যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে https://prb.wb.gov.in এই অফিসিয়ালি ওয়েবসাইটে আবেদন করতে পারবে, অথবা এখানে বলা আছে westbengalpolice.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে, অথবা নিচে এখানে আরেকটি এখানে অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলা হয়েছে। এখানে বলা আছে kolkatapolice.gov.in এই 3টি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এবং এরপর নিচে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফি, তো অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করার জন্য তোমাদের কিন্তু এখানে বলা আছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এবং তোমাদের এখানে ওয়ালেট এবং UPI অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি সেটি কিন্তু পেমেন্ট করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে তোমাদের এখানে ফটো এবং তোমাদের সিগনেচার যেটি কত MBর মধ্যে এখানে আপলোড করতে হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা আছে সিগনেচার তোমাদের কিন্তু অবশ্যই এখানে 5 থেকে 20 KBর মধ্যে আপলোড করতে হবে এবং ফটোর সাইজ এখানে বলা হয়েছে তোমাদের এখানে কত হাইট এবং ওয়েথ রাখতে হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার আসি যে তোমাদের ভ্যাকেন্সিতে আবেদন কত তারিখ থেকে স্টার্ট হবে। তো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, তোমাদের এখানে বলা হয়েছে 1 মার্চ 2024 থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 29 মার্চ 2024 পর্যন্ত ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে 3 থেকে 4 দিন টাইম রয়েছে। তো তোমাদের কিন্তু 3 থেকে 4 দিন পর তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন স্টার্ট হয়ে যাবে এবং তোমরা কিন্তু এখানে 29 মার্চ 2024 পর্যন্ত আবেদন করতে পারবে। সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করলাম। তো ভিডিওটি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য।